চতুর্থ জামানাটা হবে কি, জিসকি লাঠি উসকি ভাই, জোর যার মুল্লুক তার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে জানায় দিয়েছেন খিলাফা আলা মিনহাজিন নবুয়া। এরপরে আবার একটা খিলাফত আসবে, এটা নবুয়তের সিস্টেমে চলবে। কোন সিস্টেমে? নবুয়তের সিস্টেমে। এই 5টা যুগ আগে আমি বলছি, কিন্তু এই উম্মত পাবে 1000 বছর, সাথে আরো 500 বছর, 1500 বছর। এই 1500 বছরের মধ্যে আল্লাহ রসুল বলেন 5টা যুগ আসবে। প্রথম নবুয়তের যুগ, দ্বিতীয় খেলাফতের যুগ, তৃতীয় মুলুকিয়তের যুগ, রাজা বাদশাদের যুগ, চতুর্থ জুলুম অত্যাচারের যুগ, পঞ্চম আবার নবুয়তের সিস্টেমে খেলাফতের যুগ। বুঝছেন? তাইলে 5টা যুগ। মুহাদ্দিসিন, ফুকাহা, সুলাহা, মুজাদ্দিদিন সকলে বলেন প্রথম যুগ তো নবী জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা শেষ, নবী চলে গেছেন, নবুয়তের যুগ শেষ। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ। তারপরে আসছে খিলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের সিস্টেমে খেলাফত চলবে। আল্লাহর রাসূল বলেন এই খেলাফত 30 বছর পর্যন্ত। কত বছর? কত বছর? হযরতে আবু বকর 2 বছর, হযরতে ওমর 10 বছর। কত বছর হইল? 12 বছর। হযরতে ওসমান 12 বছর। কত বছর হইল? 24 বছর। হযরতে আলী 6 বছর। কত বছর হইল? 30 বছর। এই 30 বছরে খেলাফতে রাশেদা, খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের সিস্টেমে খেলাফতের যুগ শেষ। তাইলে কয়টা যুগ গেল ওই পর্যন্ত? 2টা। নবুয়তের যুগ, খেলাফতের যুগ না। তৃতীয় হলো মুলকান আদন, নাফরমান রাজা বাদশাদের যুগ। ওখানে ভালো আছে, খারাপও আছে। যেমন উমাইয়া খেলাফত ছিল আপনার 100 বছর, আব্বাসী খেলাফত 500 বছর, ওসমানী খেলাফত 500 বছর। ওই খেলাফতগুলির মধ্যে যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়া খেলাফতের শুরু হযরতে আমির মুয়াবিয়া, আল্লাহ রসুলের সাহাবী, ওহী লেখক সাহাবীর মাধ্যমে শুরু হয়েছে। ভালো। আবার এর মাঝখানে ইয়াজিদ আসছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান আসছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান আসছে, সুলাইমান ইবনে মারওয়ান। ভালো খারাপ মিলায় চলতেছিল। এদের মাঝখান থেকে এটা হলো তৃতীয় যুগ। ইমাম আবু হানিফা তৈরি হয়েছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম, এরাও হইতেছিল ওই জামানায়। তাইলে তৃতীয় জামানা ছিল রাজা বাদশাদের যুগ। এটা শেষ হয়ে গেছে উসমানী খেলাফতের মাধ্যমে, ওইটা শেষ। কথা বুঝতেছেন আমার? হ্যাঁ। এত সহজে পাওয়া মুশকিল। 10 থেকে 12 বছর এটার পিছনে লেগে রয়েছে। সত্য কথা। অনেক কিতাব পড়তে হয়েছে, অনেক বয়ান শুনতে হয়েছে। কিতাব পড়ি, বয়ান শুনি, সিরিয়াল আসে না, খালি পেজ লাগে। যারা পড়ছে জিজ্ঞেস করে, 2-4টা কিতাব পড়ে সে সিরিয়াল মতে আলোচনা করতে পারবে না। কারণ কি? মানে এটা তো সিরিয়াল আল্লাহ রসুল এইভাবে দিয়া যান নাই। রসুল আলামতগুলি বলে দিয়েছেন কোনটার পরে কোনটা হবে, কিভাবে হবে। হ্যাঁ, অনেক মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে করে সিরিয়াল দিয়েছেন। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ মাসউদ কাউসার, একজন বড় আলেম পাকিস্তানের, উনি এই সিরিয়ালগুলি, হাদিসগুলো সিরিয়াল দিয়ে দিয়ে আলোচনা করেছেন। প্রায় 6 থেকে 7 ঘন্টার আলোচনা। সেটা যখন শুনছি তো আলহামদুলিল্লাহ আগে যা পড়ছি সবগুলি সিরিয়ালে ঢুকে গেছে। কারণ আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ আমি দেশে বিদেশে আলোচনা করছি। মানুষকে হুজুর, ওলামায়ে কেরাম পর্যন্ত আলহামদুলিল্লাহ বলছে, এই বিভিন্ন মাদ্রাসায় দেশে এবং বিদেশে লাগাতার 3 দিন, 4 দিন, 5 দিন আলোচনা করছে। একদিনে তো সম্ভব না, বললাম না। তো সিরিয়াল নিয়ে আলোচনা করতে করতে যতটুকু আলোচনা এখন করলাম না, এটাও 2 দিন পর্যন্ত আলোচনা হয়েছে বিভিন্ন মাদ্রাসা, দেশে বাহিরে। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামকে হুজুর পড়ছি, সবগুলি কথা আপনি যা বলছেন আমরা হাদিসে পড়ছি, সিরাতে পড়ছি, তারিখে পড়ছি, কিন্তু এই সিরিয়াল তো কখনো পাই নাই। এখন তো বুঝতেছে, হ্যাঁ সিরিয়াল তো সুন্দর, বুঝতেছেন? তা আপনারা তো সহজে পেইতেছেন না। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বুঝানোরও তৌফিক দান করো। বলবেন না আমরা তো বুঝি, আপনি যে বুঝাইতে পারেন না, তো এটার জন্য আল্লাহর কাছে দোয়া লাগবে না? তাইলে বুঝেন। কিন্তু প্রথম যুগ আল্লাহ রসুল 5টা যুগের কথা বলছেন, কিন্তু এই যে যুগটা শেষ হইতেছে এটা হাদিস থেকে গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম বের করছেন। নবুয়তের যুগ তো রসুল চলে গেছেন, বুঝাই যা নবুয়ত শেষ। খেলাফতের যুগ রসুল বলছেন খেলাফতের রাশেদা, খেলাফত চলবে 30 বছর। তো আমরা পাইলাম সিরাত থেকে হযরতে আবু বকর 2 বছর 3 মাস 10 দিন। তো বাঙ্গা দিনগুলো নিলাম না, 2 বছর। হযরতে ওমর 10 বছর,
12 বছর হলো, হযরতে ওসমান 12 বছর, 24 বছর হলো হযরতে আলী এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের মতো ছিলেন। এইভাবে 6 বছর, তো 30 বছর দ্বিতীয় যুগ শেষ। তৃতীয় যুগ বললাম উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত। 1924 সাল, এখন কত সাল? 2024। আজ থেকে 100 বছর আগে আপনার আমাদের এই উমাইয়া খেলাফত, যেটা রসুল থেকে শুরু হয়েছে, এই ইসলামী খেলাফত, ইসলামী রাজত্ব শেষ হয়ে গেছে। এর পিছনে কারণটা কি শুধু একটু বলি, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না। গণতন্ত্র আসছে, সেটা বিদায় নিচ্ছে, বুঝছেন না? বাঘ আসছে, শিয়াল বিদায় নিচ্ছে, যেমন ওটার। তো এটা তো বাঘ না, এটা হলো পাগলা কুকুর, যেটা ইসলামকে ধ্বংস করেছে, ইসলামকে কেটে খেয়ে শেষ করে দিয়েছে। এই গণতন্ত্র আসছে, তো আপনার ইসলাম বিদায় নিয়েছে, এই 1300 বছরের খেলাফত বিদায় নিয়েছে। যাই হোক, তো 1924 সাল পর্যন্ত আপনার কি চলে গেছে? রাজা বাদশাদের যুগ চলে গেছে। এরপরে চতুর্থ যুগ, আল্লাহ রসুল বলেন মুলকান জাবরিয়াতান, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, হত্যা, গান, বাদ্য, নর্তকী, তারপরে পুরুষ মহিলা হয়ে যাওয়া, মহিলা পুরুষ হয়ে যাওয়া, মার সাথে জিনা করা, বোনের সাথে জিনা করা, আরেকজনের স্ত্রী নিয়ে বেগে যাওয়া, পরকিয়া করা। আসেনি এগুলো দুনিয়াতে? আছে? কি বলেন, আসেনি? এই সব অনাচার, অত্যাচার, এই সব বিশৃঙ্খলার যুগ আল্লাহ রসুল বলেন চতুর্থ যুগ। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই চতুর্থ যুগ, জুলুম অত্যাচারের যুগ, ওই যুগের সর্বশেষ সীমানায় আমরা দাঁড়িয়ে আছি। চলতেছে চলতেছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কারণ আল্লাহ রসুল বলেন বনি ইসরাইলের সাথে আমার উম্মতের এমন মিল হবে যেমন একটা জুতার সাথে আরেকটা জুতা মিল থাকে না? আরে আমরা যে দুইটা জুতা পরি, একটা বড় এক পায়েরটা, আরেক পায়েরটা ছোট থাকে না বরাবর থাকে? হ্যাঁ, একই মাপে কাটা হয়। রসুল বলেন এমন মিলবে। যদি বনি ইসরাইল গুইসাপের গর্তে ঢুকে থাকে, তো আমার উম্মত সেখানে গিয়ে ঢুকবে। যদি মার সাথে জিনা করে থাকে, আমার উম্মত সেটা করবে। আজকে বাংলাদেশে বহু ঘটনা, পুরা দুনিয়াতে বিবাহ-শাদী উঠে যেতেছে, যাকে যার পছন্দ হয় বাংলাদেশে এই আইন পাশ করার জন্য চেষ্টা চলতেছে। এই জন্য সিস্টেমও এটা করছে, যার ইচ্ছা বলবে আমি ছেলে, যার ইচ্ছা বলবে আমি মেয়ে। একজন সকালবেলা উঠলো, 30 বছর পর্যন্ত সে ছিল পুরুষ, এখন সকালবেলা সে মহিলাদের স্কুলে চলে যাবে, মহিলাদের মাদ্রাসায় চলে যাবে, মহিলাদের কি কয় যে আপনার নির্ধারিত মহিলা আছে না, আসন আছে, সেখানে সে পুরুষ, 30 বছর পুরুষ ছিল, ওইটা পাওয়ার জন্য সে বলবে আমি মনে মনে বললাম এখন থেকে আমি মহিলা, আমি মহিলাদের কাপড় পরবো, মহিলাদের মতো চুল রাখবো, মহিলাদের মতো বুক উঁচা করবো, ওষুধ আছে, মহিলাদের মতো কাটবো অথবা কাটবো না। আরে কেটে মহিলা সাজা যায় হাজারো। এখন সারা বাংলাদেশে যত হিজড়া দেখেন, সমস্ত হিজড়া হলো পুরুষ। পুরুষগুলি কেউ অপারেশন করে মহিলাদের রাস্তা তৈরি করেছে। আর অনেকেই এখনো কি হয় নাই, শুধু চুল দাড়ি এগুলো ঠিকঠাক করছে, দাড়ি চাচ্ছে, মেডিসিন লাগাইছে, দাড়ি উঠা বন্ধ হয়ে গেছে, অথবা দীর্ঘদিন পরে দাড়ি উঠে, মাথার চুল লম্বা হয়ে গেছে।